বাবা আপনার চা। তুই আবার চা কষ্ট করে আনতে গেলি কেন মা? আমি ভাবছিলাম পেপারটা পড়ে শেষ হলে নিচে গিয়ে চা খাবো। বাবা এটা কি কথা বললেন আপনি? মানে এটা কি আমার বাড়ি না? আমি এই বাড়ির কেউ না? আমি কি পর কেউ? বাবার জন্য আমি 1 কাপ চা বানিয়ে নিয়ে আসবে, এখানে কষ্টের কি আছে? চা এনেছো, খুশিও হয়েছি আমি। এত ভালো মেয়ে তুমি, কিন্তু কি দুর্ভাগ্য আমার, আমার ছেলেটা তোমাকে বুঝতে পারলো না। হয়তো মানুষ করার মধ্যে আমাদেরই ভুল ছিল, না হলে আমাদের ছেলে এমন হবে কেন? মাগো, ও তোকে খুব কষ্ট দেয় না রে মা? না বাবা, কষ্ট কেন দিবেন? উনি আমাকে অনেক আনন্দেই রেখেছেন। আসলে হয়েছে কি বাবা, দুটো মানুষের মতের মিল হতে বা একসাথে থাকতে গেলে তো কিছুটা সময় দরকার, তাই না? একজন আরেকজনকে জানার জন্য সেই সময়টুকু হয়তো আমরা এখনো পার করতে পারিনি। আর ও আমাকে অনেক ভালো রেখেছে। আর আপনারা সবাই এত ভালো, এত ভালো একটা পরিবার, এই পরিবারের ছেলে কিভাবে খারাপ হয়? বুঝি রে মা, সবই বুঝি, কিন্তু তোমার মতো ওইরকমই আশায় বুক বেঁধে আছি। হয়তো একদিন আমার ছেলেটা ভালো হবে, হয়তো একদিন তোমাকে বুঝবে। বাবা আপনি খালি আমাকে দোয়া করবেন, আর এসব সাত পাঁচে একদম ভাবতে যাবেন না তো। চুলোয় রান্না দেয়া আছে, আমি যাই বাবা। যাও। আসতে তো দেরি হলো যে। আপনি ফ্রেশ হয়ে নেন, আমি আপনার খাবার দিচ্ছি। মানে তোর কি কথা কানে যায় না? আমি যে বারবার বলছি যে আমার উপর কোনো কর্তৃত্ব দেখাতে আসবি না, আমি না বুঝলাম না। আমি আগেও বলছি, আবারও বলতেছি, এই বাড়ি থেকে তুই বের হয়ে যা। তাহলে আমিও বেঁচে যাই, তুইও বেঁচে যাবি। আমি এই পরিবারের মানুষগুলোকে ছেড়ে যেতে পারবো না। তুই যাবি, সব যাবে। অনলি 2 দিন তোর সময় দিলাম, তুই বাড়ি থেকে বের হয়ে যাবি, না হলে বুঝতে পারবে আমি কতটা খারাপ। আমার চেয়ে খারাপ কিন্তু কেউ হবে না। তোরে না আমি হয় তোরে মারবো, নাইলে নিজে মরে যাবো।